আরে না না রফিক সাহেব, দেখেন এই সমস্ত কথা মোবাইলে বলা যায় না বাবা। কোন জায়গাতে ওই যে কল রেকর্ড মেকর্ড ফাঁস হয়ে যাবে, শেষে চাকরি নিয়ে টানাটানি। হ্যাঁ, আর শোনেন, এই সমস্ত লেনদেন ব্যাংকে হয় না বাবা, এ হাতে হাতে হতে হয় টেবিলের নিচে দিয়ে। জানেন তো 10 লাখের নিচে কিন্তু আমি আবার গুনতি জানিনি। হ্যাঁ, ওই পার্টি আপনি সরাসরি অফিসে পাঠাই দেন। এই কি ব্যাপার, থামলে কেন? নামেন। মানে কি? যাব না। আরে বাবা, হঠাৎ করে রাস্তার মাঝখানে রিক্সা থামায় তুমি করছো নামেও যাবো না, আমি অফিসে যাবো কি? এর হাঁটতে যান। সে কি কথা? আমি হাইটে যাবো কেন? তোমার রিক্সায় উঠেছি অফিসে যাওয়ার জন্য, আমি হাইটে যাবো কেন? হাঁটতে যাইবেন কেন সেটা তো আমি বলতে পারি না। আমি এরাদা করছি রমজান মাসে কোনো প্রকার সুদখোর ঘুষখোর দুষ্ট লোক আমার রিক্সায় আমি টানবো না, টানবো না, টানবো না। এই কথাবার্তা হুশ করে কয়ো। সুদখোর ঘুষখোর মানে তুমি কি বুঝাতে চাচ্ছ? আমি বুঝাইতে চাইতেছি আপনি ঘুষখোর, আপনি এখন যান। তুই কি করে জানলি আমি ঘুষ খাই? ওই যে আপনি আমারে জানাইলেন, ফোনে কথা বললেন না 10 লাখ টাকা ঘুষের ব্যাপারে। আমি ঘুষ খাই আর সুদ খাই, যাই করি, তুই রিক্সাওয়ালা রিক্সা চালাবি, টাকা নিবি, তোর অত চিন্তা কিছিস? সমস্যাটা তো দীর্ঘদিনের সমস্যাটা, একটা প্রতিবাদ করা দরকার। কিন্তু আমি রিক্সাওয়ালা, আমি আমার জায়গায় যে আমি প্রতিবাদ করতে আসি। ধরেন আপনারা টানলে আমার কোনো সমস্যা নাই, ধর্মীয়ভাবে আমার কোনো সমস্যা নাই, আপনি তো আমার প্যাসেঞ্জার। কিন্তু আমি এই প্রতিবাদ করে টানবো না, কারণ আপনারা এই ঘুষটারে এমনভাবে মোটামুটি কায়দা একটা জায়েজ বানাই লইছেন আপনারা আপনাকে মতো করিয়ে। এ মরবেন না, কবরের ভয় নাই। এত ঘুষ খাইয়ে সেই সম্পদ কার লোকে রাখিয়ে যাইবেন? হে তো মদ গাঁজা খাইবে, ফুর্তি করবে, বিদেশ যাইবে, এই কি এই হরি আপনার দোয়া করবে, এই আপনার কবরে যাইবে? একটু ভিতরটা একটু পরিষ্কার করেন। কলব তো মাকড় আসার বাসা হয়ে গেছে। এই থাম বাবা রে বাবা, একবার হুজুর হয়ে গেছো, ওয়াজ নসিহত করা শুরু করেছো। হ্যাঁ, এই তুই রিক্সাওয়ালা, তুই রিক্সা চালাবি, তুই ওয়াজ করতেছিস কি জন্য? এই সমস্ত রিক্সা মিক্সা চালানো বাদ দিয়ে এই লেবাস পাল্টায় যে ওয়াজ কর, ওই জায়গায় মার্কেট পাবি ভালো। লেবাস তো ধরছেন আপনি, আপনি ধরছেন লেবাস। এই আপনি রোজা রাখছেন? এই কোন ধরনের কথা? রোজার মাসে রোজা রাখবো না? বাহ, রোজাও রাখছেন, ঘুষও খান, মানে ওই পাপে সাপে কাটাকাটি গোস্ত খাইলাম ফাও। আপনি কি মনে করেন আপনি হাত দেখেন কার সামনে? আপনি হাত থাকলে আমার পাও আছে। রিক্সাওয়ালাগো গায়ে কিন্তু শক্তি কম নাই, ট্রাই করে দেখতে পারেন। সকালে যে আমি কাজ চেহারা দিয়ে ঘুমিতে উঠেছি বুঝতেছি না কিছু। আপনি নামেন, আপনি নামেন, আপনার দোয়া ইয়াল্লা, আপনি নামি একটা যান, আপনি নিমু না। আপনি আমার পাও ধরে বই থেকেও নিমু না। ছোট লোকই থাকবি সারা জীবন। বেটা ছোট লোক তুই, বেটা বলতে বাধ্য হইলাম। স্যার এই টাকাটা নেন স্যার, আর আমার ফাইলটা একটু ছুটিয়ে দেন স্যার। আরে ধুর মিয়া, কি টাকা পয়সা টেবিলের উপরে রাখেন ওইগুলা? চারিদিকে সিসি ক্যামেরা, বোঝেন না? আরে ছোট বান্ডিলে কাজ হবে না, সামনে ঈদ, বোঝেন না এগুলা? আমার উপরে বড় বড় অফিসারকে তো খুশি করতে হয়। পুরো টাকা নিয়ে আসেন, যান। স্যার আমি এইটুকু আজকে ম্যানেজ করছি স্যার, আমি আস্তে আস্তে আপনাকে সব টাকা দিয়ে দিব স্যার। আরে আপনি কি কথা বোঝেন না মিয়া? এটা কি চিংড়া মাছের বাজার নাকি? আস্তে আস্তে পরিশোধ করবেন। স্যার আমি বুঝতে পারছি স্যার, কিন্তু থামেন। স্যার আরে বাবা রে, আপনি বকশিস দেবেন তাই টাকা পয়সা নিয়ে আসেন কেন? বাড়ি আপনি ড্রেস পত্র কিনে পাঠাই দেবেন। আচ্ছা নিয়ে আসেন যখন, থাক, আপনি যান। স্যার আমার ফাইলটা তো একটু আরে বাবা রে, কালকে দিবানি ফাইল, আপনি এখন ওঠেন। আচ্ছা স্যার একটু প্লিজ স্যার ফাইলটা দিবেন স্যার। আহা যান না। আচ্ছা বসেন বসেন। জালাল ভাই, আপনি এটা কিসের টাকা নিলেন? আরে আমি ওই লোকের ফাইলটা ছাড়াই দিচ্ছি, একটু উপকার করেছি, এই জন্য সে আমার খুশি হয়ে একটু বকশিস দিছে আর কি। বকশিস দিয়েছে না? মানে আপনারা কিছু লোক রয়েছেন, মানে ঘুষটাকে সহি করার জন্য সেটার নাম দিয়েছেন বকশিস। আপনি যেটা করেছেন এটা ডাইরেক্ট ঘুষ খাওয়া বলে। আরে না না, আপনি ব্যাপারটা তো অন্যদিকে ঘুরে নিয়ে যাচ্ছে। একদমই না জালাল ভাই, আমি আপনাকে একটা কথা বলি। দেখুন, এই রমজান মাস হচ্ছে শুদ্ধ হওয়ার একটা মাস। কারণ আমরা সারা বছর কোনো না কোনো কারণে হোক অকারণে হোক অনেক ভুল করে থাকি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন হচ্ছেন দয়ার সাগর। উনি আমাদের সংশোধিত হওয়ার জন্য এই রমজান মাসের প্রচলন ঘটিয়েছেন, যাতে আমরা এই রমজান মাসে সহি শুদ্ধ হতে পারি। কিন্তু আমরা কি করি, কোনো না কোনো উসিলায় আমরা আরও বেশি টাকা ইনকামের জন্য মরিয়া হয়ে উঠি। মানে ঈদকে সামনে রেখে মানে আমরা ঘুষ খাওয়াটাকে জায়েজ করে ফেলি বকশিসের নাম দিয়ে।
এটা একদম কিন্তু ঠিক না জালাল ভাই। আচ্ছা কোনটা ঠিক কোনটা ব্যাটিক সেটা কি আমি বুঝি না, আপনি আমারে বুঝাবেন কোনটা ঠিক ব্যাটিক। জালাল ভাই আমি বুঝতে পারছি যে আপনি আমার উপর একটু রাগ করেছেন, মাইন্ড করেছেন। দেখুন আপনি তো আমার কলিগ, আপনি যদি কোনো ভুল করে থাকেন আর সেটা যদি আমি মেনে নিয়ে চুপচাপ চলে যেতাম, এটা একদম ঠিক হতো না। কথায় আছে অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই সমান অপরাধী। সেই কারণে কিন্তু আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি। জালাল ভাই এই পৃথিবীটা 2 দিনে, আপনি একটা জিনিস একটু ভাবুন, এই পৃথিবীতে আপনি যখন এসেছিলেন কিছু নিয়ে কি এসেছিলেন? আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন কিছু কি নিয়ে যেতে পারবেন? তাছাড়া একটা জিনিস খেয়াল করে দেখেন, এই অফিসে যে আপনি চাকরি করছেন আপনি তো একটা বেতন পাচ্ছেন না। তো এই যে মানুষগুলোকে যারা গরিব মানুষ তাদেরকে যদি আপনারা বিভিন্ন কথা বলে তাদেরকে কষ্ট দেন, আপনি যে টাকা ইনকাম করছেন এটা ডাবল টাকা কিন্তু চলে যাবে আপনার কোনো জায়গা দিয়ে, হয়তো আপনি সেটা টের পাবেন না। সেই কারণে বলছি জালাল ভাই, ওই ভদ্রলোকের টাকাটা আপনি ফিরিয়ে দেবেন এবং তার কাজটা অতি দ্রুত করে দেবেন প্লিজ। আরে ধরো, এই সালাম সাহেব কি সমস্যা কি আপনাকে, আমি তো বুঝলাম না। মনে হচ্ছে যে আমি স্কুলে ভর্তি হয়েছি, যে জায়গাতে পাচ্ছে আমার জ্ঞান দেওয়া শুরু করছে। এই রমজান মাস আসলে আপনাকে পুলেও কোটে না, হ্যাঁ ধর্মকর্ম সেই সময় সব উচড়ে ওঠে। জালাল ভাই আপনি কিন্তু যথারীতি রেগেই গেলেন, রোজা তো নিশ্চয়ই রেখেছেন তাই না? হ্যাঁ তার রোজার মাসে রোজা রাখবো না? না তাহলে রোজা রেখেছেন কিন্তু রোজার ফজিলত সম্পর্কে তো আপনার ধারণা থাকতে হবে। আপনি কি জানেন না যে রোজার মাসে উত্তেজিত হতে নেই, রাগকে কন্ট্রোল করতে হয়? রাগ হয়ে যাচ্ছেন কেন? আমি কি খারাপ কিছু বলেছি? আপনি বলেন আমি কোন বিষয়টা খারাপ বলেছি বলেন। আরে ধুর মিয়া, একই কথা বারবার পেঁচাচ্ছেন। দেখুন জালাল সাহেব, আমি পেঁচাচ্ছি না, আপনি আমার কলিগ আর আপনি যে অপরাধটা করেছেন এটা দেখে যদি আমি চলে যেতাম এটা একদমই ঠিক হতো না। সেই কারণে আমি বলেছি, আপনি প্লিজ মাইন্ড করবেন না। আমি আবারও আপনাকে অনুরোধ করছি, রোজার মাসটাকে মানে নিজের স্বার্থের জন্য মানে উসিলা হিসাবে ব্যবহার করবেন না। ঈদের দিনটাকে ব্যবসায়িক মানে চিন্তা চেতনায় পরিণত করার চিন্তা করবেন না প্লিজ। একটু মানার চেষ্টা করুন, তিনি সব দেখছেন, একটু ভয় করুন। আখিরাতে হিসাব দিতে হবে জালাল ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। ফাইল কি আপনি রেডি করছেন? হ্যাঁ ফাইলটা রেডি করেছি, ফাইলটা দেখবেন। আর যেটা বললাম আবারও যাওয়ার সময় অনুরোধ করছি, এসব ঘুষ খাওয়া থেকে বিরত থাকুন। অবৈধভাবে যে টাকাটা ইনকাম করবেন দেখবেন কোনো না কোনোভাবে এই টাকাটা কিন্তু চলে যাবে। আচ্ছা বুঝতে পারছি, আপনি যান। মানে কোনো জায়গায় শান্তি নেই। আচ্ছা তোমার একটা কথা বলি, বলো। তোমার আমার ভিতরে যে সুপারগুলোর সম্পর্ক তোমার হাজবেন্ড কি বুঝতে পারতেছে? আরে না, ও কিভাবে জানবে? সুন্দর কথা। আচ্ছা আজকে কি বলে বেরোইছো আমার সাথে যে দেখা করতেছো? ও তো অফিসে, আমি ওকে ফোন দিয়ে বলছি আমার একটা বান্ধবীর বাসায় ইফতারের পার্টি আছে। আচ্ছা, ঠিক আছে যাও। সুন্দর হয়েছে, আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো, ঠিক আছে? রিক্সা থামাইলে কেন? ও হো রোজায় ধরেছে, তুমি পানি খেয়ে নাও, বেশি কষ্ট হলে পানি খেয়ে নিতে হয়। হ্যাঁ এই যে আপনারা দুইজন রিক্সায় উঠতে বেফাস কথাবার্তা বলতে আছেন, এ জায়গায় আরো একটা ব্যক্তি আছে, এটা বোঝেন? আচ্ছা ঠিক আছে, আমরা পুটুটে কথা বলতেছি, আস্তে আস্তে কথা বলবা। এটার এই লম্বাটা যেরম আছে সেইরকম থাকবে। আর আমি যে এই কথার ভিতরে আপনাদের দুইজনের ভিতরে যে একটা তৃতীয় পক্ষ আছি, আমারও তো অনুভূতি হয়। তাহলে একটা কাজ করি, আমি রিক্সা চালাই, তুই বয়। এই তুমি কি বলো? এই আর একটা ফালতু কথা বললেন, আমি যদি ওইখানে বসি আমার রোজা থাকবে? এই আপনি এত কথা বলতেছেন কেন? আপনি রিক্সা চালাইতে এসেছেন, রিক্সা চালান। এই যে মহিলা এত কথা বলেন কেন? আপনার যে স্বভাব চরিত্র কি তা কি আমার কাছে এখন আর গোপন আছে? ঘরে স্বামী রেখা তারপরে এই চায়না প্রোডাক্ট লইয়া ঘোরেন, অন টাইম ইউজ টু টাইম ফিউজ। আমি চাই না। কত বড় সাহস দেখছো? এই তুই চালাইতেছস রিক্সা, তুই এত বড় বড় কথা বলতেছস কেন? গরিব ছোট লোক, তোরা প্রেমের কি বুঝবি? আরে আল্লাহ, এত বোঝে যে নিজের স্বামী তো এবার সাইকেল লই ঘরে। লজ্জা শরম নাই আপনি কোনা? লজ্জা শরম নাই? রোজা রমজানের দিন এ মরা লাগবে না, কবরে যাওয়া লাগবে না, আল্লাহ কি হিসেব দেবেন? কি কইবেন কি? এই আমার কবরে কি তুই যাবি? তুই যেটা চালাইতেছস সেইটা চালা।
ফেরেস্তারা লাথি মারি এখন কোমরের আড্ডি ভেঙে লাগবে, টানবই না। আমি এই বেরোজগার যে শয়তান আর চোরটা সুদখোর ঘুষখোর, এই রমজান মাসে টানবো না। নামো, নেমে যাও ঝামেলা করে নেমে যাও। ওর তোর রিক্সা আমি পাই যাবো আজকে থাক তারপরে আমরা রমজান মাসে সিনক্রিয়েট করে না। অসাধ্য মহিলা জানি কোথা। তোর স্বামী ভালো লাগলে তুই স্বামীর ডিভোর্স দিয়ে দে, তুই পরকীয়া করবি কি লজ্জা? এখন রাত বাজে কয়টা? কেন? তোমাকে তো আমি ফোন দিয়ে বলছি যে আমার বান্ধবীর বাসায় ইফতার দাওয়াত আছে। মানে ইফতার শেষ করে বাসায় ফিরতে তোমার রাত 11টা বাজলো, আর তুমি যেভাবে মানে ইফতার করে আসলে, মানে তোমাকে দেখে তো আমার মনে হয়নি যে তুমি ইফতার করে এসেছো। কি মনে হচ্ছে জানো? তুমি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলে। মানে কোন অনুষ্ঠানে কিভাবে যেতে হয় সেই তাৎপর্যটুকু তোমার মাথায় নেই। এখন কিসের মাস চলে জানো এটা? মানে কি মাস চলে? রোজার মাস। এই রোজার ফজিলত সম্পর্কে কোনো একটু ধারণা নেই। মানে এই রোজাটা কেন, মানে রোজা কেন দেয়া হয়েছে বলো? আমরা সারা বছর যে ভুলটা করি সেই ভুলটা থেকে যেন আমরা সংশোধিত হতে পারি, কিন্তু সেই সংশোধন হওয়ার বিন্দু পরিমাণ লক্ষণ কিন্তু তোমার মাঝে দেখা যায় না। সেদিন তুমি চলে গেলে তোমার আরেক বান্ধবী তোমাকে নাকি সেহরি পার্টিতে দাওয়াত করেছে, ভোর 4টার সময় তুমি সেজে গেছে দৌড় দিয়ে চলে গেলে। মানে আমি কিন্তু তোমার কোনো কিছুই আমার কাছে সুবিধার মতো মনে হচ্ছে না। তো কি তুমি আমাকে সন্দেহ করো? আর আমার বান্ধবী যখন দাওয়াত দিচ্ছে আমি একটু সাজুগুজু করে যাবো না, এতেই দোষ হয়ে গেছে, এতে তুমি সন্দেহ করতেছো? আরে বাবা, এখানে সন্দেহের কথাটা আসলো কোথা থেকে? আমি বলছি তুমি যে ভুল পথে পরিচালিত হচ্ছ, আমি তোমার ভুলটা ধরিয়ে দিচ্ছি। কারণ আমি তোমার হাজবেন্ড হিসাবে এটা আমার দায়িত্ব এবং কর্তব্য যে আমার স্ত্রী ভুল করছে তাকে সঠিক পথে নিয়ে আসাটা। একটা রোজা রেখেছো বলো? রোজা থাকবো কেন আমি? তুমি জানো না আমার এখনো রোজার বয়স হয়নি। আর তোমার এই ধরনের হুজুরগিরি কথা আমার না পছন্দ না। সবসময় তুমি হুজুরদের মতো কথা বলো কেন? একটু স্বামীর মতো রোমান্টিক ভাবে কথা বলতে পারো না? দেখো, এই তোমাদের মতো কিছু মেয়ে রয়েছে, মানে ইসলামের কোনো কথা বলে তোমাদের ভালো লাগে না। এখন তো গায়ে অনেক শক্তি আছে, সেজন্য অনেক বড় বড় কথা বলে গেলে। হ্যাঁ, সত্যি তো থাকবেই। আমি কি তোমার মতো বুড়া হয়ে গেছি? শোনো, উল্টাপাল্টা কথা বলবে না। ভুল করতেছো, ভুলটা স্বীকারও করতেছো না, আবার উল্টাপাল্টা কথা বলতেছো। কি ভুল করছি আমি? হ্যাঁ, কি ভুল করছি যে তোমার সাথে তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে? তুমি এভাবে রাগান্বিতভাবে কথা বলতেছো কেন? আমি কিন্তু তোমার বিষয়টা একদমই বুঝতে পারছি না। শোনো সোনিয়া, আমি তোমাকে একটা কথা বলি। একটা জিনিস ভুলে যেও না, এই পৃথিবীতে কিন্তু সারা জীবন থাকবে না, আখেরাতে হিসাবটা দিতে হবে। হইছে, আমাকে তো জ্ঞান দিতে হবে না। সোনিয়া শোনো, এই দুনিয়াটা 2 দিনের, পরকালে সবকিছুর হিসাব দিতে হবে। তখন কি হিসাব দেবে তুমি? ইস, হইছে, আমার হিসাব আমি দিব। আমার হিসাব কি তুমি যে আমার কবরে দিবা? তোমাদের মতো বয়স্ক জামের কাছে বিয়া বসলে একটা ঝামেলা। কোথাও গেলে কই গেছি না গেছি, সাজুগুজু বেশি করছি। তোমরা তো বয়স বেশি, বুড়ো হয়ে গেছো, এখন এগুলো বুঝো না। এই জন্য ভালো লাগে না। দূর। ইসলামের কথা বললেই ঝামেলা। হ্যাঁ, আমি বুড়ো হয়ে গেছি। খাও। তুমি আরেকটু নেও না। নিমা তুমি দাও। বিসমিল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ। মাইয়া না কইছিল সেরি টাইমে উঠা রোজা রাখবো। উড়া মুজে খাইবো কি দিয়া? এ দিয়া কি খাইতে পারবো? তা ঘুমাও। মায়েরা না অনেকদিন ধরে গোস্ত গোস্ত করতেছে, একটু গোস্ত কিনে নিয়ে বা। আমার লোকটা বেশি বেশি দোয়া করো। আমি চিন্তা করছি এইবার সেহরিতে তো গোস্ত এখন পর্যন্ত খাইতে পারি নাই, তাই চিন্তা করছি এই সপ্তাহে যদি ইনকাম ভালো হয় তাহলে 2 কেজি গোস্ত কিনবো, তখন সবাই মিলে খাম। তুমি আমার লোকে দোয়াই করো না। এটা তুমি কেমন কথা কইলা? আমি তোমার স্ত্রী, আমি কি তোমার লেগে দোয়া না করতে পারি? মস্কারা করছি, খাও। তুই এখন
রেডি করছ নাই? করছিস তো ম্যাডাম? আনতাছি। তুই জানোস না আজকে আমার গেস্ট আসবে? হ্যাঁ জানি তো। জানলে তুই তো এতক্ষণের মধ্যে সবকিছু রেডি করতি। এই তো ম্যাডাম সাজাইতাছি। সাজে সুসমানি তোলে টেবিল ইফতার কই? ইফতার তো পাকের ঘরে আছে, খালি আইনা সাজামো। তুই এখনো পাকের ঘরে সব রাইখা দিছিস, একটা কিছু টেবিলে আনস নাই। তুই যে এখনো সাজাস নাই, ইফতারের আগে কি ইফতারি করবে না ইফতারির পরে করবো রে? কেন ম্যাডাম, ইফতারের আগে ইফতারি করব, যখন সময় হইব আমি তো গুছাইতাছি ম্যাডাম, আর একটু সময়। এই বান্দির বাচ্চা বান্দি, মুখোমুখি তর্ক করবি না। ম্যাডাম আপনার বাড়িতে কাম করার পর থেকে আপনার যখন যা মুখে আসে আপনি তখন তাই আমারে বলেন। আমি কষ্ট পাইলেও কখনো আপনারে কিছু কই নাই, কিন্তু আমার মা বাপ তুইলে আপনি আমার গালাগালি করেন না। আহা, মা বাপ তুইলে কোনো কথা কইব না। আপনি জানেন যে আমার পেটে বাচ্চা, তারপরেও আপনার সব হুকুম আমি তামিল করি। আপনার বাড়িতে যখন আমি কামে এসেছিলাম তখন কিন্তু আমি আপনার সাথে অনেক কথা কয়ে লইছিলাম ম্যাডাম। তার বিনিময়ে আমি অনেক বেশি কাম করে দিই, তারপর আপনার মন পাই না। আপনার যখন যা মন চায় সেই ভাষায় আপনি আমারে গালাগালি করেন। ওই তোরে দেখে আমি মাগনা কাজ করাই, তোর পেটে বাচ্চা কি বাচ্চা নাই সেটা আমার দেখার দরকার নাই। আমি তো ওই কথা কই নাই ম্যাডাম, আল্লাহ তো আপনারা অনেক দিছে। আপনার এত সুন্দর বাড়ি, এত টাকা পয়সা, আপনার বাড়িতে আমি এত দিন ধরে কাম করি। আপনি করতে পারবেন ম্যাডাম, এতগুলা দিন গেল, এতগুলা রোজা গেল, একটা দিন আপনি আমার ভালো মন্দ কিছু খাইতে দিছেন, আমার স্বামীটারে কিছু দান করছেন। আমরা তো অনেক গরিব। ওরে আমার রাজরানী রে, ওনারে ভালো ভালো খাওন দিব, ওনার স্বামীরে ভালো ভালো খাওন দিব। আপনি যে মাসে মাসে টাকাগুলো দেই, সেই টাকাগুলো দিয়ে আপনি কি করেন? হ্যাঁ, জমিদার নি? না ম্যাডাম, আমি জমিদার না, কিন্তু আমি যে একটা মানুষ এটা মনে হয় আপনি ভুলে গেছেন। আর ভুলে গেছেন বলেই আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করতে পারতেছেন। একটা মানুষ একটা মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারে না, মানুষ না হওয়া পর্যন্ত। হাত চালা, তাড়াতাড়ি কাজ শেষ কর। করতেছি করতেছি। হাই 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 রে, আমার এত দামের ডিনার সেট! বান্দির বাচ্চা বান্দি, তুই জানোস এই ডিনার সেটের দাম কত? কুল্লিটা কি তুই আমার এত দামের আমার ডিনার সেটটা শেষ করে লেছে? তোর বেতন থেকে টাকা কাইটা আমি এই ডিনার সেট কিনে আনবো। তোরে সর্বোচ্চ আমি 5 মিনিট টাইম দিলাম, তুই 5 মিনিটের মধ্যে সব কাজ শেষ করবি, বুঝছিস? ও মা, আমার খিদা লাগছে। খিদা লাগছে? আচ্ছা, একটু পরে তো ইফতারি করবো, তোমার বাবা আয়া পড়বো। এই যে তুমি যা যা চাইছো, তোমার যা যা খাইতে মন চাইছে, আমি তোমার বাবারে কয়ে দিছি, সব লই আইবো। একটু ধৈর্য ধরো মা। হ্যাঁ, এই যে তোমার আব্বা আয়া পড়ছে। পানি লই যাও, প্লেট লই যাও, ইফতারির টাইম হয়ে গেছে। ইফতারি কই? চোহে বাজে না আপনার ইফতারি কই? এই তো ইফতারি, যাও খাজুর। এগুলো ইফতারি? এটা কি? এই 5টা খেজুরি ইফতারি? খাজুরের দাম কত জানো তুমি? 500 টাকা কেজি। যেরকম আয় এরকম ব্যয়। আমি তোমার আয় ব্যয় জানি না। আমার মাইয়াটা যখন রাস্তা দিয়ে আটে, নানান দোকানে ইফতার সাজানো থাকে, ও দেখে দেখে খালি আমারে কয়, মা আমারে কিনা দাও, মা আমারে কিনা দাও। আমি ওরে বুঝাই এতদিন বারবার কইছি তোমার বাবারে কমনে, তোমার বাবাই লয়ে আইবো, আর তুমি কিনা লয়ে আইছো এই 5টা খেজুর, আর তাও আমার দাম শুনাইতাছো। বিষ খাইয়ে মর, বিষ খাইয়ে মর, আর আমার একটু বিষ দিয়ে আমি খাইয়ে মরি। সারাদিন রিক্সা চালাই, যাই কয় টাকা পাই, সংসারের পিছনে খরচা, বাসা ভাড়া। আমি কি টাকার টাকশাল? আমি টাকা চাপাই? তোমার মতো বাপের বিষ খাইয়ে মরা উচিত। তুমি বিষ খাইবা না কি করবা আমি জানি না। তুমি আমারে দিনের পর দিন না খাওয়াই রাখছো, আমি না খাওয়া রাখছি, সেটা আমার সহ্য হয়েছে, কিন্তু আমার চোখের সামনে আমার মায়ের না খাওয়া রাখবা, এটা আমি সহ্য করতে পারবো না। যেমন করে কথা কইলা মনে হয় যেন মাইয়ের তোমার একাল, মাইয়ের তো আমারও। আমার কি মন চাই না আমার মাইয়ের একটু ভালো ভালো খাওয়ান দিব? একটা আপেল খাওয়াবো, একটা কমলা খাওয়াবো, আমার মনটাই চাই, কিন্তু আমি খাওয়াইতে পারি না। আমাদের দেশের যে ব্যবসায়ীরা তো কষাই,
কেমনে রোজার মাস আইবে এর অপেক্ষায় থাই 1 টাকার মাল কেমনে 10 টাকায় বেচবে। তুমি তো এরকম কোনোদিন আসলে না, তুমি তো আমার দরদ বোঝো। আজকে তুমি এত সেট লাগা কাম খালি তুমি একলা করো? হ্যাঁ, কাম আমি করি না? আমি টাকা রোজগার করি না? আমি কি তোমার সাহায্য করতেছি না? তারপরেও তুমি পারো না কেমনে? হ্যাঁ, তুমি কেমন বাপ? একটা বউ একটা বাচ্চা চালাইতে পারো না? এ লিপির মা, তুমি তো এরকম আসলে না, তুমি এত কথা কও কি লাগিয়া? এত কথা কই কি লিগা? হ্যাঁ, এত কথা কই কি লিগা? পেটে বাচ্চা লইয়া যখন মাইশের হাতে থাপ্পড় খেয়ে আহি, তখন আর ভালো কথা আইব কই থেকে? তোমার কিরা মারছে? তোমার মারছে কিরা? মারছে কিরা? কে মারবো? কে মারবো তুমি বুঝো না? হ্যাঁ, মানুষের বাসায় কাম করি, মানুষকে মানে আদর করে রাখবো, পালকে তুই রাখবো। কাম না করতে পারলে দেরি হইলে মাইক দিব না তো কি দিব? জানোয়ারের বংশ রমজান মাসেও একটু ছাড় দেয় না, ওরা জাহান্নামে যাইবে। দয়া মায়া নাই, অন্তর পাথর হয়ে গেছে, হারামির জাত। একটু সহ্য করো, আল্লাহ আমাকে মুখের দিকে তাকাইবে, কষ্ট নিও না। ইফতারের সময় হয়ে গেছে, যাও প্লেট লইয়া পানি লইয়া। মারে বাবার কইলা এই তুমি এই জায়গায় কি ব্যাপার? আর দাঁড়াও না কেন? দেখুন, ওকে আমি নিয়ে আসছি, কারণ ওর রিক্সায় আসছি তো শুনলাম যে ও রোজা, তাই ইফতারের টাইম হয়েছে, ভাবলাম যে ওকে নিয়ে আসি। কি বলেন? তাই বলে একটা রিক্সাওয়ালার আইনে আমার ডাইনিং টেবিলে বসাবেন? স্যার হয়েছে কি, আমি বুঝতে পারি না, হুজুরে আমাকে নিয়ে আসছে। আমি আপনার বাসা জানলে কখনো আসতাম না স্যার। দেখেছেন দুলা ভাই, কত বড় বিয়াদব আমাকে অপমান করলো। আমাকে বাড়ি জানলি না কি আসতো না, এর এক্ষুনি বাড়ি করবে না। রিক্সাওয়ালারে গাড়তে ঘামের গন্ধে বেরোচ্ছে। উফ, এই রিক্সাওয়ালা তুই বেরো। স্যার এভাবে করিয়ে বলবেন না, আমি আপনার বাসায় থাকবো না, আমি এমনিতেই চলে যাব, আমি এখানে আর থাকার কোনো পরিবেশ নাই। হুজুর এখানে সম্পূর্ণ ভুল আপনি করছেন, কারণ ধনীদের রোজা আর গরিবের রোজা তো এক না, যেরকম রোজাও এক না সেরকম ইফতারও এক না। তবে স্যার একটা কথা বলি, মনে রাখেন, কারুনের অনেক সম্পদ ছিল, আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনে খাইতে দেয় না। ফেরাউনের কিন্তু দুনিয়া জোড়া রাজত্ব ছিল, আল্লাহ পানির তলে ডুবাই দিয়েছে, দুনিয়ার জমিনে থাকতে দেয় না। সম্পদের আত্ম অহমিকা করেন না, গরিব ধনী বললে কেউ কি হিংসা করেন না। এই এই রিক্সাওয়ালা থামো। এখন কি আমার তোমার কাছ থেকে জ্ঞান নিতে হবে? হ্যাঁ, আমি তোমার কাছ থেকে ধর্মকর্ম শিখবো নাকি? অত কথা না, বেরো। এই তুমি বেরো। না, আমি এমনিতেই বের হবো, আপনার খেদাই দেওয়ার কিছু নাই। দুলা ভাই এখনই বাইর করেন, মেলা তর্ক করতেছে, অপমান করতেছে। এই তুমি যাও, হুজুর আপনি বসেন, আপনি বসেন। আপনার মতো মানুষের বাড়িতে কেউ রোজা রাখা কোনো রোজাদার যেন ইফতারি না করে, কারণ আপনারা সেই রোজাদারদের মূল্যায়নটা বোঝেন না। হুজুর আমি যাই। তুমি যাও। এই তুমি যাও, যাও। একটা রিক্সাওয়ালার কাছে আবার জ্ঞান শোনা লাগবে। দাঁড়াও হুজুর আপনি বসেন। দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। আপনাকে একটা কথা বলি, গরিব বইলা রিক্সাওয়ালা বইলা ও কিন্তু একজন মানুষ, আর ওকে যেভাবে অপমান করছেন, একজন মেহমানকে যে অপমান করে তার বাসায় আমিও ইফতার করবো না। চলো, তুমি আমাকে না বললো না, আজকে আমরা তোমার সাথে বাইরে ইফতার করবো দুজন। চলো। আরে এই হুজুর গুলাও না খাবে পেট ভরে, আবার সাথে লোকও নিয়ে আসবে। আনবে তো ভালো লোক আসবে না, রিক্সাওয়ালা নিয়ে আসে বিয়াদব। আমি জানি, আমার সাথে বিয়াদবি করিস আগে পরে। এখন কয়টায়? সানডে দিলাম টিনাকে, মানডে দিলাম রিনাকে, ওয়েডনেসডেটা টিনাকে, দুটো দিনটা ওরে আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও। শুনো না। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ, আরে লাইজো তুমি এই জায়গা? আমি লাইজু না, আমি সোনিয়া। হ্যাঁ সোনিয়া, সোনিয়া, হ্যাঁ মাথা ঘুরে গেছি। তুমি কি করতে চাই জায়গা লাগিস? আমি আমার জামাইরে ছাইরা সারা জীবনের জন্য তোমার কাছে চলে আসছি।
তা চলেই তো ভালো কথা, তুমি তো আমার ফোন করবে, তুমি এই বাড়ির মধ্যে ঢুকে কিছু কেন? এটা তো দুলাভাইয়ের বাড়ি। এইটা না তোমার বাড়ি? আমার বাড়ি মানে দুলাভাই তো কোনো বাচ্চা কাচ্চা নেই, আমি একমাত্র ওয়ারিস, এই বাড়ি আমারই হয়ে যাবে। কিন্তু তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি পরে ফোনে কথা বলবো, যাও। কেন আমি কোথায় যাব? তোমাকে না বলছি আমি আমার জামাইয়ের ছাইরা সারা জীবনের জন্য তোমার কাছে চলে আসছি। আর সেটা বলেছিলাম ঈদের পরে, 2-3 বছর পরে হতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি তো বলিনি। আচ্ছা শোনো, আস্তে কথা বলো, আমার দুলাভাই টের পারি সমস্যা, তুমি বাইরে তো আমি আসতেছি, ফোন করবানি, যাও যাও যাও। আমি কোথায় যাব? তোমাকে না বলছি। এই কি ব্যাপার? এটা কে? আমার বান্ধবী। তোমার বান্ধবী এই বাড়ি কেন? আর এই যে লাগেজ টাগেজ নিয়ে আসছে কেন? আমার, এটা আমার। তুমি কে? তুমি বলো। এইটা হলো সোনিয়া, এটা হলো সোনিয়া। আসলে আমি এর সাথে একটু প্রেম করি। প্রেম করো? হ্যাঁ। তুমি প্রেম করো? অল্প একটু। তোমার কি যোগ্যতা আছে তুমি একটা মেয়ের সাথে প্রেম করো? প্রেম করো ভালো কথা, তা আমার বাড়ি কেন? আসলে এটা তো আপনার বাড়ি না, এটা তো ওর বাড়ি। না, এগুলো আপনার বাড়ি। কি বলতেছো তুমি? এই এই কোথায় গেলে তুমি? এদিকে আসো। আপনার এত বড় সাহস, আপনি ওর বাড়িতে দাঁড়ায় থাইকে আপনি কি হইছে? চিৎকার করতেছো কি জন্য? তোমার ভাই কি কাণ্ড ঘটাইছে দেখো। এটা কি? শোনো, কে শোনো? এই মেয়ে তুমি কে? আমি সোনিয়া। সোনিয়া? কি রে, এটা কি? আমি চিনি না। এই তুমি আমারে চিনো না মানে? তুমি বলছিলা যে তুমি আমারে ভালোবাসো, তুমি আমার ভালোবাসো বলছো দেখে আমি আমার ঘর সংসার জামাই সব পালায় রেখা আমি তোমার কাছে চলে আসি, তুমি বলছো তুমি আমাকে বিয়ে করবা। এই কি বলে? এই জামাই ঘর সংসার রেখে পালাইছে মানে? একটা বিবাহিত মেয়ের সাথে তুই সম্পর্ক করেছিস আর সেই মেয়ে তুই আমার ঘরে নিয়ে আইছিস? তুই আমার ভাই হয়ে আমাদের ফ্যামিলির মান সম্মানের কথা একটু চিন্তা করলি না? আর এই মেয়ে, তোমার এত বড় সাহস, একটা বিবাহিত মেয়ে হয়ে একটা অবিবাহিত ছেলেকে তুমি ভালোবাসো, বিয়ে করতে চলে আসছো? তোমার কি পরিবারের কোনো শিক্ষা দেয়নি? এই পরিবার নিয়ে কোনো কথা বলবেন না, পরিবার নিয়ে যদি কোনো কথা বলছেন তাইলে কিন্তু আমি কারো করে ছাইরা কথা কমো না। আমার কি সাহসের কি দেখছেন? ভালোবাসি, এই জন্য ভালোবাসার মানুষের জন্য জামাই সংসার পালায় রেখে চলে আসছি। এই কোন মায়া নিয়ে তুই আমার বাড়ি আছিস? বেরো বেরো এখন আমার বাড়িতে বেরো। এই মেয়ে বেরো। এই যাও, বের করো, বের করো। তুমি শান্ত হও। আচ্ছা 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 সোনিয়া, তুমি কার সাথে কথা বলতেছিলে? আমি আমার বান্ধবী শিউলির সাথে কথা বলতেছি। বান্ধবীর সাথে? তুমি আমারে বোকা বানাচ্ছ? আরে তুমি তোমার স্বামীরে বোকা বানাতে পারো, আমারে পারো না। তোমার স্বামীরে প্রতিবার এই বান্ধবীর কথা বলে তুমি আমার সাথে পরকে প্রেম করিছো, জায়গায় জায়গায় ঘুরিছো। আমি জানি আমার তুমি বোকা বানাতে পারবে না, সত্যি কথা বলো। এই তুমি না বলছো বিয়ের পরে কোনোদিন আমার আগের জামাইকে নিয়ে তুমি খোটা দিবা না, আগের জামাইকে নিয়ে কোনোদিন কথা বলবা না, এখন তুমি কেন ঘুরে ঘুরে কিছু হইলে তুমি আমার আগের জামাইকে নিয়ে কথা বলো? আমার এই আগের জামাই নিয়ে কথা বলতে বাধ্য তুমি করতেছো। তুমি কেন অন্য ছেলের সাথে কথা বলতেছো যখন আমার সাথে তোমার বিয়ে হয়ে গেছে? তোমার কাজ ঘর সামলানো, আমারে দেখাশুনো করা, এই ঘর গুছাই রাখা, তাহলে করে তুমি কি করতেছো? আমি তোমার ঘর মুছবো, তোমার ঘরে কাজ করবে? এই আমি কি চাকরানি? আমারে হাত দেখতেছো না, আমারে দেখতেছো না? আমি যে সুন্দরী সুন্দর, আমি কাজ করব তোমার ঘরে। কাজ করলে হাত ক্ষয়ে যায় না। আর কি সুন্দরী সুন্দরী বলতেছো? তোমার তো আগে স্বামী ছিল, তোমার যে আমি বিয়ে করি সেই সেকেন্ড হ্যান্ড মাল তোমার কপাল। তোমার এত বড় সাহস, তুমি আমার সেকেন্ড হ্যান্ড মাল আবার বলছো? আমি তোমার সংসার করব না। তুমি তো আমারে ঠকাইছো, তুমি মিথ্যা কথা বলছো। তোমার নাকি অনেক বড় ব্যবসা আছে, তুমি নাকি কোটিপতি, তোমার নাকি টাকা পয়সা আছে। এখন তো তোমার কাছে গন্ধে তোমার কাছে শোয়াই জান, একটা পারফিউমের জীবনে মারো না, কোনো টাকা পয়সা তো নাই। আমার আগের জামাইয়ের কাছ থেকে যে স্বর্ণ গয়না নিয়ে আইছে সব খালি করে, আমার এখন কান গলা সব খালি। তুমি কিন্তু সীমা ছাড়াই যাচ্ছ। আমি কিন্তু এখন তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো বলে দিলাম। তুল তো, তুল দেখি, তুই আমার গায়ে হাত তুল, আমি দেখতে চাই তুই আমার গায়ে হাত তুল। দেখ তোর এত বড় সাহস আজকে, তোরে আমি কি দিয়া মারুনে বাবারে। ওরে আল্লাহ রে, মাথা ফাটাই দিতে। আমি তোরে পুরুষ নির্যাতন কেস দেবো। আমারে পুরুষ নির্যাতন কেস দিবার আমি বসে থাকবো না। আমি এখন যা যদি পুলিশের কাছে কমপ্লেন করি, তোরে এখন থানায় ধরে নিয়ে যাবো। খাবো না আমি তোর ভাত, আমি ও তোর থেকে অনেক বড় লোক বেড়ার কাছে বিয়া বলবো। আরে চলে যাই না। সিরাজ, সবকিছু মিলে আছো তো ভালো না? স্যার আল্লাহ রাখছে ভালো স্যার। রোজা রাখতেছো তো?
স্যার ইনশাল্লাহ স্যার রোজা সব আছি আলহামদুলিল্লাহ। স্যার একটা কথা আজকে চিন্তা করতেছি মনে মনে। কি কথা? যে আমরা ধনী গরিব কত হিসাব করি, অথচ আল্লাহর ঘর মসজিদে গেলে একই কাতারে নামাজ পড়া লাগে। ধনী গরিব কোনো ভেদাভেদ তখন আর থাকে না। কত ধনী লোক দেখছি আমার পিছনে নামাজ পড়ে, আবার কত গরিব দেখছি সামনের কাতারেও নামাজ পড়ে। তাছাড়া দেখছেন মানুষ মারা গেলে অবস্থাটা দেখেন, সবারই তো 3.5 হাত মাটি। এমন তো নাই যে ধনীর লোক গিয়া 2 হাত বেশি বা গরিবের লোক গিয়া কবরস্থান 2 হাত কম, এরকমও তো নাই। খালি মানুষের আত্ম অহমিকা। বুঝতে পেরেছি। তুমি রিক্সা চালাও, মাঝে মধ্যে হয়তো অনেকে খারাপ ব্যবহার করে থাকে। দেখো সিরাজ, এই যে হাতের 5টা আঙ্গুল এক তো না, সব মানুষ এক না, বুঝতে পেরেছো? একদম কষ্ট নেবে না। হ্যাঁ স্যার একটা বিষয় কি, এই যে মানুষ গরিব বললে অনেক সময় অবহেলা করে, অনেক কথা বলে। চিন্তা করে দেখেন স্যার, আমরা যদি গরিব না হইতাম তাহলে রিক্সা কিনা চালাইতে পারতাম। যদি গরিব মানুষ দুনিয়ায় না থাকতে তাইলে এই যে পেজের রাস্তায় যে হাঁটতে আসি, এই রাস্তাঘাট কি করতে কন? শোনো, ওই পায়খানা কিনা পরিষ্কার করতে কন? হ্যাঁ হ্যাঁ, একদমই তুমি ঠিক বলেছো। সব পেশার মানুষকে আসলে সম্মান করা উচিত, বুঝতে পেরেছো? যারা করে না তারা ওইরকম। স্যার আপনি আমার রিক্সায় একদিন নাকি চেনা চেনা লাগে স্যার, আপনি তো ভালো লোক আছিলেন। তা আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, পরে তাহলে দেখা হচ্ছে। আপনার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু সেই সুযোগ আমি সুস্থ অবস্থায় পাইনি। আমার আপনি ক্ষমা করে দেন সালাম সাহেব। দেখেন, আল্লাহ আমার পাপের প্রায়শ্চিত্ত করাই দিছে। আসলে আমরা সুস্থ থাকতে ভুলে যাই আল্লাহরে। দেখেন আজকে আমার কি অবস্থা, এত টাকা পয়সা কামাই করেছি কিন্তু নিজে সুস্থ হতে পারলাম না। আমার ক্ষমা করে দেন সালাম ভাই। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার সুস্থ করে দিক স্যার। জালাল ভাই, ঠিক আছে, আপনি আমার সাথে অন্যায় করেছিলেন, অনেক কিছুই করেছিলেন। যেহেতু এখন আপনি অসুস্থ, আমি আপনাকে বিশ্বাস করার কোনো অভিশাপ দিইনি। কারণ হচ্ছে যে আমার সাথে যা হয়েছিল আমি সবসময় ধরে নিয়েছিলাম যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন হয়তো এটাই আমার কপালে লিখেছিল। কিন্তু আপনার এই অবস্থা থেকে এখন আমার আসলে সত্যি অনেক খারাপ লাগছে। আমার কাছে ফরিয়াদ করছি যেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিন। আর 2 দিন পরে ঈদ, অথচ দেখেন ঈদের আগেই আপনাকে কি দেখলাম। দেখেন, মানুষ অসুস্থ হলেই বোঝে যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে চাইলে কি করতে পারেন। কিন্তু মানুষ যখন বিপদে পড়ে, অসুস্থ হয়ে যায়, তখন তার অনুধাবন করে যে এই দুনিয়াতে আল্লাহ পাক আছেন। তখন মানুষের ভিতরে মরার ভয় ঢুকে যে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মানুষ যখন সুস্থ থাকে সিরাজ, তখন সবাই ভুলে যায়, মনে করে তার এই শক্তিটা সারা জীবন থাকবে। এটা ভাবা একদমই ঠিক না। সকালবেলার রাজারে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ ঠিক আছে, ভালো থাকবে না? আমার মাফ করে দিয়ে। না না ভাই, আপনি একটু মনে করবেন না, সামনে ঈদের দিন। আর দোয়া করি আল্লাহ আপনার সুস্থতা দান করুন। লইয়ে যান বাইরে হাট থেকে সিরাজ, মানুষ এই যে আমার শরীর কি দম, দেখো এখন কি অবস্থা।